হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপে, ওং নমস্তস্যৈ নমা নমা, অল্লং সুষ্টং অল্লং পরোনাম ব্রহ্মম, ও তার বিন্দু ও তার বিন্দু, ওং নমস্তস্যর বাংলাস্বর নমা, মানি শারদাং সত্যম শিবম সুন্দরম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলাং। কিছু বুঝতে পারছো বাপ? আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু পেটে কড়া আঁকড়ি থাকতে হবে, একটু বুঝদার হতে হবে গো বাপ, নইলে বোঝা হবে না। সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ, ঝনঝনিয়ারা হিন্দু মুসলমানেরা শোন, আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, মুসলিম ভাইরা একটু বলেন তো দেখি, আপনাদের এখানে মসজিদ আছে? বলুন না। আচ্ছা, মসজিদে জোহরের আজান কটায় হয়? আরে বাবা বলেন না একটু। 12:45। জাস্ট শুনে নিন, 1 মিনিট। হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন বক্তব্যটা। জোহরের আজান হয় এখানে মুসলমানদের মসজিদে, জোহরের আজান হয় 12:45-এ। জামাত হয় কটায়? 1টায়। আচ্ছা, আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় থাকে? বলুন বলুন বলুন। 15 মিনিট। আচ্ছা, এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, ঠিক না বেটি? 15 মিনিটের কমও হয় না, বেশি হয় না। ঠিক 1টা বাজে কাটায় কাটায় তখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুসলমানদের নামাজ শুরু হয়ে যায়। বাহ, সৃষ্টিকর্তা কি বলছে বা শুনুন। এই পৃথিবীর মানুষেরা, ঝনঝনিয়ার মুসলমানেরা, এই ঝনঝনিয়ার মুসলমানেরা, আমার ঘর মসজিদ, সেখানে জোহরের আজান দিলি 12:45-এ, আর নামাজ করছিস 1টায়। আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময়, কমও হয় না, বেশি হয় না। বাহ, হে পৃথিবীর মানুষ, তুই একবার ভেবে দেখ, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? জীবনের আজান নামাজ মানে তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাত আমি করিনি, রেখে দিয়েছিলাম। যেদিন তুই মারা গেলি জানাজার জামাত করে দিলাম। তুই একবার ভাবতো, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে মসজিদের মতো 15 মিনিট সময় থাকে না। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সময় পেয়েছিস। তুই তো একবারও আমাকে ডাকলি নি সৃষ্টিকর্তা বলে, তুই তো একবারও আমাকে ডাকলি না। তবু আমি তোকে গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য সব দিয়েছি। আমি জানি একদিন না একদিন আমার কথাগুলো তোর কানে পৌঁছে যাবে, তোর কানে পৌঁছে যাবে। সেই দিন তুই তোর পাপের কথা স্মরণ করে তুই আমার কাছে একবার কি করবি? ক্ষমা প্রার্থনা করবি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওয়ামাই ইয়ামালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারা মানে খণ্ড। 5 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসাতে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোরা পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি সৃষ্টিকর্তা জানি। তোরা গোপনে পাপ করেছিস, প্রকাশ্যে পাপ করেছিস। তোরা পাপের কথা স্মরণ কর আর হীনমন্যতায় ভুগবি না। কিরকম? আমি এত পাপ করেছি, আমার কথা সৃষ্টিকর্তা নেবে? উনি মৌলভী সাহেব লোক, পীর সাহেব লোক, ওনার কথা সৃষ্টিকর্তা নেবে? খবরদার নয়। আমি সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা রে। তুই কোনোদিন ভাববি না পীর সাহেবের কথা আমি নেবো আর তোদের কথাগুলো নেবো না। খবরদার, এই হীনমন্যতায় ভুগবি না। চলে আয়। তুই পাপ করেছিস, আমার কাছে চলে আয়। আমার কাছে এসে তুই তোর পবিত্রতা অর্জন কর। হাত মুখ ভালো করে ধুয়ে নে, ওযু গোসল তায়াম্মুম যেটা বলেন মুসলমানেরা, ওযু গোসল তায়াম্মুম করে নিয়ে আমার কাছে তুই একবার তোর দুটো হাত আমার কাছে একবার তুলে আমার কাছে তোর চোখের পানি ফেল আর বল, ওগো দয়াময়, পৃথিবীতে বহু পাপ করেছিস, পৃথিবীর জমিনে মানুষের চোখ থেকে আড়াল করেছি, আপনার চোখ থেকে আড়াল হতে পারি নাই।
আপনি সামিউম বাসির, আমার বিগত জীবনের পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা বলছে, তুই যখন এরকম ক্ষমা চাস না, আমি তখন ফেরেশতা দূতদেরকে বলি, ফেরেশতাদের বলি, দেখ আদমের সন্তান পাপ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চাইছে, স্যারেন্ডার হচ্ছে, যা আমি ওর জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। বাপেরা একটু ভাবুন, একটু ভাবুন। তাই কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি হলাম দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, কোন সাহেবকে আমি চিনি না, আমি ওর আমলটাই চিনি। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাপেরা? ওর আমলটাই চিনি। আমার বাপেদের বলে যাচ্ছি, ভালো কাজ করে যান, ভালো ভালো কাজ করে যান। আপনি দাড়ি রেখে নামাজ পড়েন আর জমির আল চুরি করেন কেন? কি আল বলে তো নাকি? দাড়ি রেখে নামাজ পড়ছেন আর হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। ঝঞ্ঝনিয়ার মানুষ, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম ছেলে 25 বছরের যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে, মুসলিম, হিন্দু নন, মুসলিম ছেলে, জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ, ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়েছে, অতিরিক্ত মদ খেয়েছে। আচ্ছা, মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম, অবৈধ। ইসলামে আছে মদ অবৈধ, মদ হারাম খাবার। ছেলেটি প্রচুর পরিমাণ মদ খেয়েছে। মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? বলুন বলুন, তাকে কি করবেন বলুন? আরে বলুন না রে ভাই, বের করে দেবেন, তাই তো? এই ঝঞ্ঝনিয়ার হিন্দু মুসলমানরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, একটু শুনে নিন। আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলুন। ছেলেটি মদ খেয়েছে, পায়জামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার দিনে নামাজ পড়তে। আপনারা তাকে বের করে দেবেন। ছেলেটি বের হতে যদি না চায়, কি করবেন? মেরে বের করে দেবেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। ছেলেটার অপরাধটা কি? অপরাধ হলো মদ হারাম খাবার। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। আহা, এবার চলুন। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম, চিটিংবাজি ব্যবসা করা হারাম। মদ খোরকে বের করে দিলেন আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। এই রে, কি হলো? হয়েছে এবার? হে মুসলমান, বিবেককে প্রশ্ন করো, ভাবো, বিবেককে প্রশ্ন করো। চলুন আজকে আমরা একটু ভাবি। আমার দেহের কোনো দাম নেই, আপনাদের দেহের কোনো দাম নেই। আমাদের দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, যদি কবরটা একবার খুলে দেখা হয়। চলতো দেখি, আব্দুল্লাহ কিল মারুফ ঝঞ্ঝনিয়া গ্রামে এসে খুব বড় বড় লেকচার মারছিল। 10 বছর আগে মালটা মারা গেছে, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি আমার মৃত্যুর 10 বছর তো দূরের কথা, 6 মাস পরে, আমার মৃত্যুর 6 মাস পরে কবরটা বর্ষার পানিতে ভেঙে গেছে, কবরটা যদি একটু খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাফনের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে। কারণ ওর এলেম ছিল, জ্ঞান ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দাম নাই।
বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, মুসলিম ভাইদেরকে খারাপ সেন্স নেবেন না, মুসলিম ভাইরা আমাকে ভুল বুঝবেন না, শুনে নিন। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট স্মোক করে, কত বক্তা আছে পিতামাতার ভাতও দেয় না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু শিক্ষিত লোক কিন্তু। আচ্ছা শিক্ষিত লোক কাকে বলে? কাকে শিক্ষিত লোক বলে? নামের পাশে ডিগ্রি থাকলে? না না না। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, আর মাধ্যমিক পাস লোক আদর্শবান ভদ্র চরিত্রবান, কোনটা ভালো? বলুন 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 বলুন। কেন? এ তো মাত্র মাধ্যমিক পড়েছে, ও তো ডবল এমএ পাস লোক। তাহলে বোঝা গেল এডুকেশনটা তখনই অ্যাপ্লাই করা হবে যদি ডিগ্রিটা তখনই তার দাম হবে সে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারে, অ্যাপ্লাইটা সঠিক জায়গায় করে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্টরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা শুনে নাও, আজকের স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট মানে এই নয় যে আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডলে নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করব, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। টি থেকে ট্রুথফুল, স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এই হিন্দু মুসলিম স্টুডেন্টরা বাড়ি থেকে একটু ভেবো আমার এই কথাগুলোকে, সত্যবাদী হতে হবে স্টুডেন্ট হতে গেলে। আর এখনকার ছাত্রছাত্রী দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? ও বাপেরা শুনে নিন, হিন্দু মুসলিম শুনে নিন ভাইরা, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায় পায়খানায়। কখন জানেন? এই মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন যেখানে সেন্টার পড়ে, ও বাবা আমার স্কুলে সেন্টার, কাল থেকে পরশুদিন থেকে সেন্টার। আমি তো জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন টুকলিগুলো, টুকলি মাইক্রো জেরক্স, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে আসে, আর তা থেকে অন্য ছেলে পেচ্ছাপ পায়খানা ফেরে। আবার ওই ছেলেটা দেখবেন 20 বছর পরে উনি একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ধর্মীয় বক্তা, লেকচার দেবে। ছি, একটু বিবেককে প্রশ্ন করো। বিবেককে প্রশ্ন করলেই তুমি মানুষ কি অমানুষ বোঝা যাবে। মানুষ বলে বাবা, যার মধ্যে হুঁশ আছে সেই হলো মানুষ, আর যার মধ্যে হুঁশ নেই সে হলো অমানুষ। চলুন এগিয়ে যাচ্ছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিবান কবর, ডি থেকে ডেমোক্রেটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা নেবে কে? নেবে হলো স্টুডেন্ট, দেবে কে? আচ্ছা বাবা, শিক্ষা কে দেয়? জোরে বলুন। টিচার। হুই ইজ টিচার? এই টিচার শব্দটা একটু ভেঙে দিই ভাই, আমারে ভুল বুঝতে যাবেন না যেন। হিন্দু মুসলিম শিক্ষক ভাই যারা আছেন, আমি অ্যাজ একজন স্কুল টিচার, আমারও ভুল বুঝবেন না, বাস্তব কথা আজ তুলে ধরছি। চলুন, টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। মাইনে নেবো, ঘরে পালাবো, এই মানসিকতা যদি থাকে তোমার, তুমি আদর্শবান টিচার হতে পারো না। দুঃখের বিষয় কি জানেন? আজ বর্তমানে আমার অনেক সরকারি শিক্ষক ভাইরা আছেন, শিক্ষিকা বোনেরা আছেন, তারা ক্লাসে ঠিক মতো পড়ান না, আর পাশে একটা কোচিংয়ে পড়ান, 300 টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নেয়, সেখানে একটু ভালো করে পড়ান। অনেক ডাক্তার আছেন দেখবেন, অনেক ডাক্তার আছে, আপনাদের এলাকা আছে কি তা জানি না, নেটওয়ার্ক মার্কা ডাক্তার। আমি ভারত, বাংলাদেশ আর নেপাল 3টে দেশ ঘোরা মানুষ। বিভিন্ন, জানেন তো, একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতে গেলে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে যেতে হয়, হিন্দু মুসলিম কনফারেন্সে। আপনাদের এলাকায় এই টাওয়ারওয়ালা নেটওয়ার্ক মার্কা ডাক্তার আছে? বুঝতে পারেননি? শুনে নিন, আপনি যে ডাক্তারকে দেখাবেন
ও যে ওষুধ দোকানে ডাক্তার বসেছে, ওর লেখা ওষুধটা ওই দোকানেই পাবেন, মরে গেলেও পাশের দোকানে পাবেন না। ঠিক না বেটি? এলো নেটওয়ার্ক মার্কা ডাক্তার, নেটওয়ার্ক মার্কা ডাক্তার। তার মানে ওষুধের একটা ওর কমিশন আছে, এর অনেক ম্যাটার আছে, অনেক ম্যাটার, শুনে লাভ নেই, মনে রাখবেন। শুধু তাই নয়, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারনি, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে রাখতে হবে। ঠিক না বেটি? পশ্চিম বাংলার জমিনে এমন অনেক টিচার আছেন, এমন অনেক টিচার আছেন যিনি যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটা হয়তো ভালো করে বোঝেন না। তাহলে চাকরি পেলেন কি করে? দুটো কারণে, হয় সোর্সে নয় ফোর্সে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ভাবুন। চলুন এগিয়ে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ভাইয়ের একটু বলুন তো দেখি, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না একটু আমার সঙ্গে। আমরা আমাদের স্যারেদের দেখলে কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছেন সাইকেল থেকে নেমে যেতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের ন্যায়। শিক্ষক ছাত্রকে পুত্র বলে মনে করত, আর ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করত। স্যারেদের সামনে আমরা ঘড়ি